রমাদান মাসে আমাদের কিছু করণীয় আছে। এই করণীয়ের ব্যাপারে নাম্বার 1, 1 নাম্বার করণীয় সেটা ছিল কোরআন তিলাওয়াত করা। কি তিলাওয়াত করা? কোরআন তিলাওয়াত করা। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, 100 জনের মধ্যে 95 জনে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। 95 জনেই কোরআন তেলাওয়াত করতে পারি না। কিন্তু আমরা যে পারি না, আমরা শেখারও চেষ্টা করি না। আমরা যে শিখবো এই আকাঙ্ক্ষাও নাই, আগ্রহও নাই। কিন্তু আমরা যদি কোরআন বাদ দিই আমরা রমাদান পালন করি, তাহলে আমাদের রমাদান রোজাটা কেমন হবে? রোজাটা তেমনই হবে, মনে করেন একটা কার্টুনের উপরে 5000 টাকা দাম মূল্য নির্ধারণ করা আছে, সিল লাগে দেওয়া আছে যে ওই কার্টুনটার মূল্য হলো 5000 টাকা। ওর ভিতরে আঙ্গুর ফল আছে, কিন্তু আপনি কার্টুনটা 5000 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে অর্ধেক রাস্তায় বাসায় না পৌঁছে ওই আঙ্গুরগুলো রাস্তায় ঢেলে দিয়ে কার্টুন শুধু যদি নিয়ে আসেন, এই কার্টুনের কোনো মূল্য থাকবে? কেন থাকবে না? তার কারণ এই কার্টুনের মূল্য ছিল ভিতরে আঙ্গুর ফল থাকার কারণে। যদি আঙ্গুর ফল না থাকতো তাহলে কিন্তু কার্টুনের মূল্য থাকতো না। তাহলে আঙ্গুর ফলগুলো যদি আপনি বাসায় নিয়ে আসতেন, আসার পর সবাই খাইতেন, শরীরের মধ্যে শক্তি, আপনার এনার্জি তৈরি হতো। সেই এনার্জি দিয়ে আপনি আল্লাহর ইবাদত বন্দি করতে পারতেন। কিন্তু আপনি আঙ্গুরগুলো নিয়ে না এসে যখন ঢেলে ফেলে দিয়ে এসেছেন, রাস্তায় রেখে এসেছেন, শুধু কার্টুন আপনি নিয়ে এসেছেন, ওই কার্টুনের কোনো মূল্য নাই, কারণ আঙ্গুর ফল কার্টুনের মধ্যে নাই। ঠিক তেমনি এই মাসটার দাম, এই মাসটার সম্মান, এই মাসটার ইজ্জত, এই মাসটার মর্যাদা এত বেশি হওয়ার পেছনে কারণ একটাই, সেটা হলো কোরআন নাজিল হয়েছে। আপনি যদি কোরআনুল কারীম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে আপনি যদি জীবন গড়ান, কোরআন বাদ দিয়ে যদি রমাদান পালন করেন, আপনার ওই যে খালি কার্টুনের যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি কোরআন বাদ দিয়ে আপনি রোজা যদি পালন করেন, অন্যান্য ইবাদত বন্দি করেন, ঠিক তেমনি ওই ইবাদত মূল্য হবে ওই খালি কার্টুনের মতো। এই জন্য আমাদেরকে কোরআন পড়ার অভ্যস্ত হতে হবে, কোরআন পড়তে হবে, শিখতে হবে। এটা সুবর্ণ একটা সুযোগ, কিন্তু আমরা কিন্তু সে চেষ্টাও করি না। তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিতে পারি, আমরা যাতে কোরআনকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করতে পারি, পড়তে পারি। যারা পারেন না তারা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাভটা কি? কোরআন পড়লে লাভটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা হরফে কয় নাকি? 10 নাকি। অন্য মাসে 10 নাকি, এই মাসে কত হবে? 70 মাররা, 70 গুণ বৃদ্ধি হবে। তাহলে অন্য মাসে একটা হরফে 10 নাকি, এই মাসে কত হবে? 70 হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ফায়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ইয়াশফাআনি, সুপারিশ করবেন, লিল আবদি, বান্দার জন্য, আস-সিয়াম ওয়াল কুরআন, কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা আল্লাহর দরবারে বলবে, আই রাব্বি, ও আমার রব, হে আমার পালনকর্তা, ইন্নী মানা'তুহু আত-তা'আম, আমি তোমার এই বান্দাকে, আমি তোমার এই বান্দিকে দিনের বেলায় শাহওয়াত, স্ত্রী সহবাস থেকে, মেলামেশা থেকে বিরত রেখেছি, আত-তা'আম এবং খাবার গ্রহণ থেকে বিরত রেখেছি। তাই আমার সুপারিশকে আমি ওই বান্দার ব্যাপারে, ওই বান্দির ব্যাপারে সুপারিশ করতেছি, আমার সুপারিশকে কবুল করো। ওয়ায়াকুলুল কুরআন, আর কোরআন আল্লাহর দরবারে বলবে, মানা'তুহুন নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ফায়ুশাফাআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রকম ভাবে কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, সুপারিশ করবে ওই বান্দা বান্দির ব্যাপারে যারা কোরআনকে পড়েছে। কোরআন বলবে, মানা'তুহুন নাওমা বিল-লাইলি,
এই তোমার বান্দাকে, এই বান্দিকে রাত্রে বেলায় ঘুমাইতে দেই নাই, সে আমাকে জেগে জেগে তেলাওয়াত করেছে, তাই আমার আজকে সুপারিশকে কবুল করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা এবং কোরআনের সাক্ষীকে গ্রহণ করে ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্য দিবে। তাহলে দেখেন কোরআন পড়ার কত মর্যাদা বেশি, কত দাম, কত ফজিলত। কিন্তু আমরা কোরআনকে সবসময় অ্যাভয়েড করে চলি, সবসময় এড়িয়ে চলি। তাহলে আজ থেকে কোরআন পড়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এটা গেল 1 নাম্বার। নাম্বার 2, 2 নাম্বার হলো এই রমাদানে আমাদের করণীয় 2 নাম্বার হলো হক আদায় করে রোজা রাখা। কি আদায় করে? হক আদায় বলতে কি বোঝেন? হকটা কি বোঝেন? শুধু রোজা রাখলেই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটার মর্যাদা, এত ফজিলত দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবে, সামা রমাদানা, রমাদানে রোজা রাখবে, ঈমানা ওয়া ইহতিসাবান, 2টা শর্ত দিয়েছেন। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। প্রথমটা কি? 2 নাম্বারটা কি? ইহতিসাব। ঈমান এবং ইহতিসাবের সহিত যারা রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের জীবনের অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। পূর্বের জীবনের কি করবেন? আল্লাহ অপরাধ যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরামগণ বলেন, গুফিরা লাহু, এর ব্যাখ্যায়, এই শব্দটার ব্যাখ্যায় তারা ব্যাখ্যা করেছেন, গুফিরা, আল্লাহ পাক ক্ষমা করবেন। কি ক্ষমা করবেন? জীবনের যত, অতীত জীবনের যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন আমাদের জীবনের গুনাহ হলো 2 ধরনের, একটা হলো সগীরা আর একটা কবিরা। তাহলে সগীরা গুনাহ যদি এই রমাদান মাসে রোজা রাখার কারণে আল্লাহ পাক অতীত জীবনের তাকদ্দামা মিন যামবি, পূর্বের জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে বাকি থাকে কোনটা? কবিরা গুনাহ বাকি থাকে। তারা বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, তারা যদি এর সাথে যদি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে যদি মাফ চায়, ক্ষমা চায়, তার জীবনের কবিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এমন ভাবে মাফ করে দিবেন, একটা ছোট্ট শিশু যখন মায়ের পেট থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, তার জীবনে যেমন কোনো অপরাধ থাকে না, ওই ব্যক্তির তওবা করার কারণে আল্লাহ পাক তাকে এই রকম নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। তাহলে দেখেন কত মর্যাদা। কিন্তু শুধু রোজা রাখলেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান এবং ইহতিসাব। ঈমান কি? আমরা তো শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি, 6টি জিনিসের উপর আমরা বিশ্বাস করেছি, তাতে ইমানদার। কিন্তু না, নামকে অস্তে ইমানদার হলে হবে না। ইমানের 3টা শর্ত আছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। অন্তর্বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজের মাধ্যমে বাস্তবায়ন, 3টাই আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি একটা বাকি থাকে, তার ইমান পরিপূর্ণ হয়নি। ইহতিসাব কি? নিজেকে সমালোচনা করা, আত্মসমালোচনা করা, নিজের মধ্যে চিন্তা জাগ্রত করা, আমি যে একজন রোজাদার, আমি গুনার কাছ থেকে দিনের বেলা বিরত নিজেকে রেখেছি, তার কারণ আমি রোজাদার। কিন্তু যখন সন্ধ্যার পরে, ইফতারি করার পরে, মাগরিবের নামাজের পরে আবার যদি আপনি গুনার সাথে যদি মিলিয়ে যান, গুনার সাথে যদি শরীক হয়ে যান, বুঝতে হবে আপনার দিনের বেলায় রোজা আপনার কোনো কামে আসে নাই, কোনো মূল্য হয়নি, কোনো ফজিলত হয়নি, কোনো লাভ হয় নাই আপনার এই রোজায়। কারণটা কি? কারণ আপনি দিনের বেলায় রোজা থাকার কারণে গুনাহ থেকে বিরত থেকেছেন, কিন্তু ইফতার করার পরে আপনি আবার গুনার সাথে জড়িত। বুঝতে হবে রোজা হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাব সহকারে রোজা রাখতে হবে, চেতনা সহকারে রোজা রাখতে হবে, তবেই না তার জীবনের গুনাহ মাফ হবে। তাহলে দেখেন, আপনি যে দিনের বেলা ফজরের সেহর, সুবে সাদিকের আগে সেহরি খেয়েছেন, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে রোজা থাকে আমরা আছি,
এই রোজা থাকা অবস্থায় আপনার 4 দেয়াল ঘরের বিশিষ্ট দরজা জানালা বন্ধ করে দেওয়ার পরে ওই ঘরের মধ্যে খাবার আছে, ঘরে কেউ নাই, আপনাকে ক্ষুধা লেগেছে, আপনি খাবেন? কেন খান না? কেন খান না? রোজা নষ্ট হবে। কি নষ্ট হবে? রোজাটা নষ্ট হবে, ভেঙে যাবে। কিন্তু মনে করেন আপনি গোসল করতে ধরেছেন ঘরের মধ্যে একাই, বাথরুমের মধ্যে বা গোসলখানার মধ্যে, ওই সময় গোসল করার সময় যদি কুলি করতে গিয়ে একটু পানি খান, পিপাসা লেগেছে, পানি খান, কি হবে? খান না কি কারণে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কেউ না দেখলেও দেখবেন কি? এই চিন্তা যদি আপনার এই রোজার বেলায়, দিনের বেলায় হয়, তাহলে ইফতার করার পরে যে গুনার সাথে শরীক হন, তখন আল্লাহ দেখে না? তাহলে কোন কারণে গুনার সাথে তখন জড়িত হন? তাহলে বুঝতে হবে, তখন যদি আপনি গুনার সাথে আবার শরীক হয়ে যান, মিলিত হয়ে যান, আবার গুনাহ করেন, বুঝতে হবে আপনার রোজা হচ্ছে না, রোজা হচ্ছে না। কেননা আপনি দিনের বেলা খাচ্ছেন না, কারণটা হলো রোজা ভেঙে যাবে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে। কিন্তু যখন আপনি অবৈধ টাকা দিয়ে বাজার করে নিয়ে যাওয়ার পরে ইফতারি করতেছেন, সেহরি খাচ্ছেন, কেউ না দেখলেও দেখবেন কে? তাহলে এই ভয় যদি থাকে, তাহলে তো গুনাহ থেকে বিরত থাকার কথা। এটাই হলো ইহতিসাব। আপনি হাত দিয়ে অবৈধ টাকা নিচ্ছেন না, কিন্তু ডয়ারের মাধ্যমে নিচ্ছেন, আছে না নাই? এরপরে অবৈধ কাজের মধ্যে আপনি সামিল হয়ে গেছেন। এখানে আরেকটি ইহতিসাবের কথা আমি আরেকটি বলতেছি, সেটা হলো দেখেন, মনে করেন যারা 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে টানেন, আরেকটা কি? সিগারেট, বিড়ি আর সিগারেট। রোজাদার আছেন, আমাদের রোজাদার ভাইয়ের মধ্যে অনেক জন আছে ইফতারি করার পর আবার কি হয়ে যায়? শুরু হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, এই যে আপনি যে সিগারেট খাচ্ছেন, এটা থেকে লাভ কি? লাভ আছে? অনেকেই বলে যে আমার টেনশন দূর হয় এটা দিয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারাম দিয়ে কেমন করে টেনশন দূর হয়? আমার তো মাথায় কাজ করে না। হারাম দিয়ে নাকি টেনশন দূর হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হতাশার মধ্যে, টেনশনের মধ্যে পড়ে যাও, সিজদায় পড়ে যাও, আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। কি পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আর এখন বান্দা উম্মত এই মুহাম্মাদি এমন হয়েছে, টেনশন হলে একটা সিগারেট লাগাও, টেনশন দূর হয়ে যায়। নাউযুবিল্লাহ। কি আজব ঘটনা দেখেন। তাহলে এটা খাওয়া কি? হারাম, স্পষ্ট হারাম। সকল মুফাসসির কিরাম, মুহাক্কিক আলেম, ফকিহগণ সবাই একমত হারাম। তাহলে আপনি যে রোজা আছেন, দিনের বেলা এটা খাচ্ছেন না, কারণ কি? রোজা নষ্ট হয়ে যাবে। একমত তো নাকি? একমত তো? তাহলে এটা যদি হয়, আপনি দিনের বেলা টানতেছেন না, রোজা নষ্ট হবে, কিন্তু ইফতারি করার পর যে সিগারেট ছাড়ার বাঁচতেছেন না, আপনার রোজা কোথায় গেল? দিনের বেলা খাচ্ছেন না, কারণটা কি? রোজা নষ্ট হবে। কিন্তু আপনি তো রোজাদার, সিয়াম আপনাকে বিরত রেখেছে, অন্যায় কাজ থেকে দিনের বেলা বিরত রাখলো। যেই রোজা আপনাকে রাতের বেলা বিরত রাখতে পারলো না, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আবার অনেকেই বলে, যুক্তি দেখায় যে এটা ভাই ছাড়তেই পারি না, হুজুর এটা ছাড়তেই পারি না। কেন ছাড়তে পারেন না? একটু চিন্তা করুন তো, ক্যালকুলেশন করুন তো দেখি। আপনি রোজা থাকেন কয় ঘন্টা? ফজর কয়টা থেকে শুরু হয়েছে? 5টা। তার আগেই তো সেহরি শেষ হয়েছে। আজকে তো 45-এ সেহরি শেষ হয়েছে, 4:45, তাই না? 4:45। ওইদিকে মনে করেন ধরেন 5টা শুরু হয়ে গেছে। 5টা থেকে ইফতারি কয়টায়? 6টা। আজকে 19-এ। আচ্ছা 6:15 ধরেন, তাহলে ওইদিকে 15, এইদিকে 15। আচ্ছা তাহলে 5টা থেকে 6টা কত ঘন্টা হয়? 12 আর 1 13 ঘন্টা। 13 ঘন্টা যদি রোজা থাকেন, ঘুমের মধ্যে কয় ঘন্টা থাকেন? কমপক্ষে 6 ঘন্টা, কমপক্ষে তো 6 ঘন্টা। আচ্ছা আরো 1 ঘন্টা, 5 ঘন্টা বাদ দিলাম, 5 ঘন্টা ধরলাম। তাহলে এদিকে 13 ঘন্টা, এদিকে 5 ঘন্টা, কত হলো? 18। তারাবির নামাজ, ঈশার নামাজ, অন্যান্য নামাজ মিলে 3 ঘন্টা, কত হইল? 18 3 কত হয়? 21 ঘন্টা। 3 ঘন্টা আপনি সময়ে, এই 3 ঘন্টায় সিগারেট খান। তাহলে একটু চিন্তা করুন, 21 ঘন্টা আপনাকে বিরত রাখতে পারলো যে সিগারেট। আপনি যদি রোজাদার অবস্থায় এখান থেকে শিক্ষা নেন, আপনি 3টা ঘন্টা বিরত থাকতে পারেন না, তাহলে আপনি কিসের মুমিন? আপনি এই চেতনা একটু চিন্তা থাকে না? আমি তো 5 ঘন্টা ঘুমের মধ্যে, 13 ঘন্টা রোজায়, 13 ঘন্টা তো আপনি খাচ্ছেন না। ঘুমের মধ্যে খায় কেউ? খায় না। নামাজ আসি খায় কেউ? খায়। তাহলে নামাজে খাচ্ছেন না, ঘুমের মধ্যে খাচ্ছেন না, দিনের বেলায় রোজা থাকা অবস্থায় খাচ্ছেন না। আপনার সেই রোজা, আপনার সেই ঘুম কেমন করে ইফতারি করার পরে আপনার আবার খাওয়ায়? আবার এমনও রোজাদার আছে সিগারেট দিয়ে ইফতারি করে।
তাহলে দেখেন, আপনাকে এই হারাম যে জিনিসটা রোজা আপনাকে বিরত রাখতে পারতেছে না, বুঝতে হবে আপনার রোজা হচ্ছে না। তাহলে আজ থেকে যারা আছেন, যারা খাচ্ছেন এই হারামের সাথে জড়িত, আবার অনেকে আছে দেখা যাচ্ছে সেহরি খাওয়ার পর একটা না খাইলে হয় না না খাইলে হয় না। এটা সুবর্ণ একটা সুযোগ। এই একটা মাস যেহেতু প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস, এটা ছাড়ার একটা সুবর্ণ সুযোগ। 3 ঘন্টা কোনো ব্যাপার হলে বিরত থাকা। যদি আপনি 3 ঘন্টা না খান তাহলে তো আপনি পুরো মাসটা আপনি বাদ দিয়ে দিলেন। আর পুরো মাস যদি আপনি এটা প্রশিক্ষণ দিয়ে দেন, বাকি আর 11 মাস তো আপনি অনায়াসে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। পারবেন না? পারবেন না? যারা খান তাই এইভাবে একটু ক্যালকুলেশন করে দেখুন। আপনি যেহেতু হারাম খাচ্ছেন, এই হারাম থেকে আপনাকে বের হয়ে আসা দরকার। আসলে নাই বের হবেন তো নাকি? ইনশাআল্লাহ। যারা খান, আমরা আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে এই হারাম জিনিস থেকে, খাওয়া থেকে বিরত রাখুক, তাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক, সেই হিম্মত, সেই সাহস, সেই বুদ্ধি আল্লাহ পাক তাদেরকে দান করুক। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে, চেতনা সহকারে এবং নিজেকে সমালোচনা করবে, আত্মসমালোচনা সহকারে, চেতনা সহকারে রোজা রাখবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। আমরা আজকে দোয়া থেকে বিমুখ হয়ে গেছি, দোয়া করাই ভুলে গেছি। আমরা দোয়া করতেও জানি না। কেননা ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে বিতর্ক আছেন, বাদেই দেন, তসবিহ পড়েন, এরপরে হাত তুলে দোয়া করেন। এরপরে আপনি যখন সুন্নত পড়েন, নফল পড়েন, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহর কাছে চান। কিন্তু শত শত মুসল্লি দেখা যায় ফরজ নামাজের পরেই তো চলেই যায়, কিন্তু সুন্নত তো পড়েই না। আবার যারা সুন্নত পড়ে, সুন্নত পড়ার পরে এত তারা হাত তোলার সময় থাকে না। আছে না? হাত তোলেই না। আরে ভাই, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দিবে না? রাগ করবে? রাগ করবে? আজকে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলের কাছে যান, আপনি একটা জিনিস একদিন যান, দিয়ে দিবে, পরের দিন যান, দিবে, 3 দিন গেলে, 4 দিন গেলে কি করবে? মন খারাপ করবে। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু আপনি একটা জিনিস আল্লাহর কাছে বারবার চান, আল্লাহ খুশি হয়ে আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু আমরা তো চাইতে জানি না, আমরা চাই না, এই জন্য আমরা পাই না। আপনি চান, বেশি বেশি করে চান, আপনার একটা জিনিস পড়ে যান, ওই জিনিসটা বারবার চান, সিজদায় পরে একটা কথা 100 বার বলেন প্রয়োজনে। কেন? আমি এই জন্য বেশি তাগিদ দিই এই কথাটাই, একটা কথা আপনার বারবার আল্লাহকে বলেন। কেন বলেন? তার কারণ আপনার সন্তান একটা জিনিস, মনে করেন একটা পটেটো খাবে, চিপস যেটাকে বলি আমরা, এই চিপস খাবে, 10টা টাকার দরকার, তার হাতে তো টাকা নেই। এখন বাবার কাছে গিয়ে ঘ্যান করছে যে আব্বু দিতে হবে, 10টা টাকা দাও না, আমি পটেটো খাবো, 10টা টাকা দাও না, পটেটো খাবো। আপনি কি করবেন? সে বাধ্য হবেন। রাগ হবেন না? রাগ হয় কিনা? তো প্রতিদিন টাকা লাগবে পটেটো খাওয়ার জন্যে। কিন্তু যতই রাগ করেন, ঠিকই কিন্তু পকেট থেকে 10 টাকা বের করে দিবেন। কেন দেন? সন্তান চাইছে, রাগ করে হলেও কিন্তু দেন। তাহলে এটা যদি আপনি বোঝেন, রাগ করে হলে আপনার সন্তানকে দেন। যেই রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের কাছে চাইলে কি আল্লাহ দিবে না? রাগ করবে? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করে। দেখেন, দুনিয়ার সম্পূর্ণ উল্টা। আপনার সন্তান আপনার কাছে চাইলে রাগ করে, কিন্তু আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। কি দয়ার আমরা রব পাইছি, কি আল্লাহ পাইছি আমরা। বেশি বেশি করে চাইতে হবে, বেশি বেশি করে চান। আপনার অভাব, রিজিকের অভাব, পরিবারের অশান্তি, বারবার বলেন আল্লাহ আমার পরিবারে অশান্তি, আল্লাহ শান্তিতে ভরপুর করে দাও, আল্লাহ শান্তিতে ভরপুর করে দাও, বারবার বলেন একটা কথা, আল্লাহ দিয়ে দিবে। এই বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাস আছে? আপনার রোগ সেবা হয় না, ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না, শুধু টাকা, হাজার হাজার টাকা যাচ্ছে, আপনি সুস্থ হচ্ছেন না, সেজদায় পড়ে যান, আল্লাহ শেফা দান করবে। কেন? আইয়ুব আলাইহিস সালামকে কে সুস্থ করেছেন? ডাক্তার ছিল ওই সময়? যে আইয়ুব আলাইহিস সালামের জনগোষ্ঠী, তার কওম সম্প্রদায় লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছেন। এমনকি কোন কোন সিরা দেশে তার স্ত্রী পর্যন্ত তার পাশে যাইতে রাজি ছিল না শেষ পর্যন্ত। কোন কোন এই সিরা দেশে তার স্ত্রী শেষ পর্যন্ত তার সাথেই ছিল। কিন্তু যখন অল বডি যখন পোকা খেয়ে শেষ করতেছে, সর্বশেষ যখন জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে, তখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার তো সম্পূর্ণ বডি খেয়ে ফেলেছে, এখন যদি জিহ্বাটাও খেয়ে যায়, পোকা যদি খায়, আমি তো তোমার জিকির করতে পারবো না, তোমার তাসবিহ পড়তে পারবো না।
আল্লাহ পাক তখন সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার কাছে চাইছে? ধৈর্য হওয়ার দরকার নাই, ধৈর্য হারা হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে চান, সেজদায় পড়ে যান, 2টা ফোঁটা চোখের পানি বের হওয়ার আগেই আপনার মনের আশা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, কেননা আমরা চাইতেও জানি না। আর যারা চায় তাদের মধ্যে অধিকাংশরাই যে জবান দিয়ে চায় সেই জবান দিয়ে হারাম দিয়ে গঠিত, হালাল খাবার খায় না, হারাম দিয়ে গঠিত, রক্ত মাংস অল্প হারাম দিয়ে গঠিত। এই জন্য আমাদের সেজদাও আল্লাহর দরবারে পৌঁছে না। তার কারণ আমি তো দেখেছি, নিজে প্রমাণিত, একটা জিনিস বারবার চেয়েছি, আমি নিজেই পেয়েছি। এরকম আমার কাছে অসংখ্য নজির আছে, আমি নিজেও পেয়েছি। আমার ডান পায়ের বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুলটাতে, এই আঙ্গুলের মধ্যে একটা আসল হয়েছে, বড় হয়ে গেছে। আমি সেজদায় বসতে পারি না এইভাবে, কিন্তু ওই সময় আমি আরেকটা রোগে আক্রান্ত, ঔষধ খাচ্ছি, 2টা ঔষধ একসাথে খাওয়া যাচ্ছে না, ডাক্তার নিষেধ করেছে। সেজদায় পরে আল্লাহর কাছে চাইতে চাইতে এমন এক সময় হলো, গরমের দিনে আমি মোজা এবং জুতা পরে গেছি বাইরে। আসার পরে যখন জুতা মোজা খুললাম, দেখলাম অটোমেটিক আসল ওখান থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কি কারিশমা দেখেন, কোনো চিকিৎসা লাগে নাই, কোনো ঔষধ লাগে নাই। এই জন্য আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান না, প্রাণ ভরে চান, আকুতি কাকুতি মেনে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। আমরা চাবো তো? চাবো তো? আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে তার কাছে চাওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি করে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। কিন্তু আমরা তো দান করার কথা কইলে যে হুজুর এই কথা আর কর না, এই কথা আর কর না, টাকা পয়সা দিতে পারবো না, সব কিছু কন, কিন্তু টাকা পয়সার কথা কন না। আরে ভাই, এই দানে যে কি ফজিলত সেটা তো আপনি বোঝেন না। কেন যে হুজুর বলে এটা তো আপনি বোঝেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এই দানের কথা যদি আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি সেই দিকে যাচ্ছি না, মূল কয়েকটা কথা বলেই চলে যাচ্ছে। দেখেন, এই দান করার ব্যাপারে সরাসরি আল্লাহ পাক নির্দেশ করেছেন। কে করেছেন? সরাসরি আল্লাহ পাক নির্দেশ করেছেন, যেটা সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক চমৎকার করে অর্ডার করলেন, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, খরচ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে। তাহলে আমরা দান করব কার পথে? আল্লাহর পথে। এরপরে দেখেন, এই দান করার ব্যাপারে আল্লাহ নিজেই আদেশ করলেন। যখন এই অর্ডার করলেন, অর্ডার করার পরে আল্লাহ বললেন দান কোন সময় করতে হবে সেটাও আল্লাহ জানিয়ে দিলেন। দান করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন। 2 নাম্বার সূরা বাকারা 254 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ পাক চমৎকার করে বললেন দান কোন সময় করতে হবে। আল্লাহ এখানে বললেন, ওহে ইমানদারগণ শোনো শোনো, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাবার দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেখান থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি, আসার পূর্বে, আইয়াতিয়া ইয়াউমুল্লাহ, ওই দিনটা আসার পূর্বে। ইয়াউমুন দ্বারা এখানে মুফাসসিরিন কেরামগণ বলেছেন কিয়ামতের দিবসটা আসার পূর্বে। কারণটা হলো লা বাইউন, সেই দিন কোনো বেচাকেনা চলবে না, কোনো ক্রয় বিক্রয় চলবে না। ফিহি ওয়ালা খুল্লা, কোনো বন্ধুত্ব চলবে না, কোনো সম্পর্ক চলবে না। ওয়ালা শাফাআ, এবং কোনো সুপারিশকারী থাকবে না। এই দিনটা আসার পূর্বে তোমরা ব্যয় করো। তাহলে দেখেন কোন দিন আসার পূর্বে? কিয়ামতের ওই কঠিন মুসিবত আসার আগেই। এরপরে আল্লাহ বলতেছেন যারা দান করবে, এই দিনটা আসার আগে যারা ব্যয় করে যাবে তাদের মর্যাদা আল্লাহ পাক, সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। 2 নাম্বার সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন। কি দৃষ্টান্ত দিলেন দেখেন। এরপর বান্দা বান্দি কেমন করে দান করে না, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার করে বললেন,
মাসালুল্লাযীনা ইউনফিকুনা, তাদের দৃষ্টান্ত হলো যারা দান করে, আল্লাহর পথে যারা ব্যয় করে, যারা খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো আমওয়ালুহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে ব্যয় করে। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। আল্লাহু আকবার বলেন। কি চমৎকার করে আল্লাহ উদাহরণ দিলেন। যারা একটা টাকা আল্লাহর পথে ব্যয় করবে, তাদের দৃষ্টান্ত হলো, মনে করেন একটা শীষ গাছছেন, সেখান থেকে একটা চারা রোপণ করেছেন, সেখান থেকে 60টা চারা রোপণ হয়েছে, বীজ উৎকরণ হয়েছে। আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 দানা, 60টাতে কত হবে জানেন না? হিসাব জানেন না? 60টাতে কত হবে? 700 হবে। তাহলে করছেন কয়টা? একটা। হয়েছে কয়টা? 700 হয়েছে। আল্লাহ পাক এই দৃষ্টান্ত বুঝাইতে যাচ্ছেন, যারা 1 টাকা আল্লাহর পথে ব্যয় করবে, তাদেরকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক আরো বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর চাইতেও আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে এর চাইতে অধিক গুণে বাড়িয়ে দিবে। কেমন করে দান করেন না? এরপর আমার তো মাথায় কাজ করে না। আল্লাহ যেখানে বলতেছেন 1 টাকা করলে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, আরো আল্লাহ যাকে চায় তাকে অঢেল সম্পদ দান করবে, আপনি কেমন করে দান করেন না? কেমন করে ব্যয় করেন না আল্লাহর পথে? কেমন করে আপনি কৃপণ হয়ে থাকেন, পড়ে থাকেন? তাহলে আজ থেকে আমরা দান করব তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, দান করতে হবে পবিত্র বস্তু থেকে। কি থেকে? পবিত্র, হারাম থেকে নয়, অপবিত্র থেকে নয়। আবার অনেকেই দান করে ঘুষের টাকা আছে, 1 লাখ টাকা পাইছে, 50,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়। নাউযুবিল্লাহ। পাইছে কি? ঘুষ। আবার কেউ আছে সুদ খায়, সুদের টাকা দান করে। খবরদার। তার কারণ আল্লাহ পাক তিনি নিজেই অর্ডার করতেছেন 267 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যা তোমরা উপার্জন করেছো আর যা তোমাদের জন্য জমিন থেকে আমি উৎপন্ন করে দিয়েছি, জমিন থেকে বের করে দিয়েছি তোমাদের জন্য, সেখান থেকে হালালান তাইয়্যিবা, পবিত্র বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহ নিষেধ করে দিলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা ওয়ালা তায়াম্মা, এমনকি চিন্তাও করো না, মাথার মধ্যে এই কথাটা চিন্তাও ভুল করেও আনিও না, খাবিসা, অপবিত্র বস্তু দান করার কথা। আল্লাহ নিজেই নিষেধ করলেন, অপবিত্র বস্তু আল্লাহর পথে দান করো না, ব্যয় করো না। কিন্তু আজকে আমরা সুদের টাকা, ঘুষের টাকা, সম্পদ কাটিং মারিং করে টাকা, বোনের সম্পদ ঠকানো টাকা, ফুফুর সম্পদ টাকা ঠকানো টাকা, অন্যকে জমি ঠকানোর টাকা, সেই টাকাগুলো আজকে আল্লাহর পথে ব্যয় করি। কেমন করে করেন? আজ থেকে খবরদার, আপনি দান না করেন, কিন্তু অপবিত্র বস্তু কখনো দান করবেন না। তার কারণ এই অপবিত্র হারাম বস্তু দান করার কারণে আল্লাহর কাছে আপনাকে পানিশমেন্ট শিকার হতে হবে, শাস্তির শিকার হতে হবে। এই জন্য আমরা যতটুকু ব্যয় করবো কোথা থেকে? হালাল বস্তু থেকে, পবিত্র বস্তু থেকে করবো তো নাকি ইনশাআল্লাহ। তাহলে এই যে যারা দান করবে, যারা দান করে, এদের ব্যাপারে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস বাঈদুম মিনান নার। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করিবুম মিনাল্লাহ, যে ব্যক্তি দান করে সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর যদি নিকটবর্তী হয়, করিবুম মিনাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতেরও নিকটবর্তী। করিবুম মিনান নাস, যে ব্যক্তি দান করে সেই ব্যক্তিকে সকল মানুষেরা তাকে ভালোবাসে। বাঈদুম মিনান নার, ওই ব্যক্তির থেকে জাহান্নামকে আল্লাহ পাক অনেক দূরে অবস্থান করে রেখে দেয়। আর যে ব্যক্তি ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, যে ব্যক্তি দান করে না, একে কি বলে? বখিল, কৃপণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, যে ব্যক্তি দান করে না, বাঈদুম মিনাল্লাহ, সে ব্যক্তি আল্লাহর থেকে অনেক দূরে থাকে। নাউজুবিল্লাহ। কালকে বাড়িতে এখন। এরপরে বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে থাকে। বাঈদুম মিনান নাস, মানুষেরা তাকে ভালোবাসে না, অপছন্দ করে, কৃপণ বলে। এরপরে কি থাকে? করিবুম মিনান নার, জাহান্নামের অধিক নিকটে থাকে। নাউযুবিল্লাহ। দেখেন, দান করলে কি হয়ে যায়?
সম্মান বাড়ে, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, জান্নাতের নিকটবর্তী হওয়া যায়, লোকেরা তাকে ভালোবাসে। কিন্তু যারা দান করে না সে জাহান্নামে নিকটবর্তী, আল্লাহ থেকে অনেক দূরে, লোকেরা তাকে ভালোবাসে না, জাহান্নামের জান্নাত থেকে সে অনেক দূরে থাকে, একবারে জাহান্নামের নিকটে থাকে। আমরা আজ থেকে দান করবো তো নাকি? কম করবো না বেশি করে? যার যতটুকু সামর্থ্য, আবার এমন ভাবে দান করেন না পরিবারের লোক যেন 2 দিন না খেয়ে থাকে, এটা করা যাবে না। যতটুকু সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি ব্যয় করবেন। যতটুকু সামর্থ্য আছে এমন ভাবে দান করবেন না পরিবারের লোক যাতে অভাবে থাকে। এই জন্য যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করবো তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক। তাহলে আমরা গেলাম 4 নাম্বার পয়েন্ট গেল, বেশি বেশি করে কি করব? দান করব। এরপরে 5 নাম্বারটা হলো মিথ্যা পরিত্যাগ করা। কি করা? মিথ্যা পরিত্যাগ করা। কেন? তার কারণ আপনি যে জিহ্বা দিয়ে আপনি দিনের বেলায় খাবার খাচ্ছেন না, রোজা ভঙ্গ হবে আল্লাহকে ভয় করে, সেই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বললে আপনার রোজা থাকবে না যাবে? কেমন করে? হাদিসে আসেন, মুসলিমের বর্ণনা এবং বুখারীর বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাউলুজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী জানিয়ে দেন, যে ব্যক্তি মিথ্যা কথা ওয়াল আমালাহু এবং সেই অনুযায়ী আমলকে পরিবর্তন করতে পারল না, তাহলে দেখেন কথা দেখেন, যে ব্যক্তি মিথ্যা বলা ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি এবং তার আমলকে সেই অনুযায়ী পরিবর্তন করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির সারাদিন না খেয়ে থাকা এবং পানাহার থেকে বিরত থাকা আল্লাহর জন্য কোনো যায় আসে না। যে ব্যক্তি রোজা আছে কিন্তু সাথে কি বলে? মিথ্যা বলে, সেই ব্যক্তি রোজা কি হবে না? হবে না, রোজাই হবে না, সারাদিন ওই না খেয়ে থাকাই হবে, উপবাস হবে। যেমন হিন্দুরা রাখে, খ্রিস্টানরা রাখে, সারাদিন না খায়। আবার পানি জাতীয় খাবার খাওয়া যায় না, শুকনা ফল মূল চিরামুড়ি সবই খাওয়া যায়। এরকম উপবাস থাকে না? তারা তো থাকে। এই তাদের দৃষ্টান্ত, যারা মিথ্যা বলে সেই অনুযায়ী আমলও পরিবর্তন করে না, মিথ্যাও ছাড়ে না, আমলও পরিবর্তন করে না, তাদের রোজা ওই তাদের মতো উপবাস থাকা, কোনো যায় আসবে না। এজন্য আমরা মিথ্যা বলবো, দিনের বেলা বলা যাবে না, রাতের বেলা বলা যাবে। হ্যাঁ, কিছু টাকা দিলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? দেওয়া যাবে না? না, যদি তলে তলে কিছু টাকা দেয়, চুপ করে টাকা দেয়, আপনাকে পুলিশ প্রোটেকশন দেবে, বাড়িতে পাহারা দিয়ে দেবে, কোনো সমস্যা নাই, আপনি ওই আলেমের বিরুদ্ধে যা কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়ে আসবেন। দেওয়া যাবে না? দেওয়া যাবে? কারো পক্ষে বিপক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মিথ্যা কথা বলা যাবে? আজকে মিথ্যার কারণে অসংখ্য আলেম ওলামা আজকে জেলখানায়, মিথ্যার কারণে আজকে আলেমদের জীবন চলে গেছে, অসংখ্য ইসলামী স্কলারের মিথ্যার কারণে, সাক্ষীর কারণে জীবন ফাঁসির মধ্যে চলেছে। এমনকি যিনি আমরা কোরআনের মুফাসসির, কোরআনের সম্রাট, জগতের সম্রাট যিনি ছিল মরহুম আল্লামা সাইদি, এই মিথ্যা সাক্ষীর কারণে সর্বশেষ 13টি বছর জেলখানায় ছিল। একটাই কারণ, মিথ্যা। ওই আপনারা শোনেন নাই, কুষ্টিয়ার মাওলানা আমির হামজা সাহেব কি বলছিল, যে আমার বিপক্ষে একজন সাক্ষী দিয়েছে, সিরাজগঞ্জ থেকে গেছে, সংসদ ভবন ভাঙতে গেছে কাশি নিয়ে। কি নিয়ে? কাশি নিয়ে। বলছে যে কি কারণে? যে আমি আলী হাসান ওসামা, তারপর মাহমুদুল হাসান গুনবী, আমির হামজার বক্তব্য শুনে আমি নিজেকে শহীদ হওয়ার জন্য মনস্থ করেছি, শহীদ হওয়ার মর্যাদা এত বেশি, এদিকে শহীদ হওয়া, এদিকে আল্লাহ জান্নাতে যাওয়া, এটার চাইতে আর জান্নাতে যাওয়া সহজ পথ নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কাশি নিয়ে সংসদ ভবন ভাঙার জন্য, যেহেতু সংসদ ভবন থেকে সমস্ত কোরআনের বিপক্ষে আইন পাস হয়। চিন্তা করেন, সর্বশেষ দেখা যায় মেন্টাল। তো এই যে তাকে নিয়ে গেল, আমির হামজা নিজেই বলেছে, আমি ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি বলছেন যে আমাকে এগুলো বলার জন্য পিছন থেকে কি হয়েছে? তাগাদা দেওয়া হয়েছে, জোর করা হয়েছে। তাহলে দেখেন, এইরকম ভাবে আপনাকে যদি কেউ জোর করে নিয়ে যায়, টাকা দেয়, পুলিশ প্রোটেকশন দেয়, আপনি কি আলেম ওলামার বিপক্ষে সাক্ষী দিবেন? কোন লোকের বিপক্ষে? কারো সমাজের কোনো লোকের বিপক্ষে? সে আম হোক, সে হুজুর হোক, নাই হোক, কোনো সমস্যা নাই। কিন্তু মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? আজ থেকে মিথ্যা ছাড়বো তো?
আল্লাহ পাক আমাদের সবাইকে এই জবান দিয়ে, যেই জবান আল্লাহ দিয়েছেন, যেই জবান দিয়ে আল্লাহর নিয়ামত খাই, এই জবান দিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মিথ্যা যেন আমরা না বলি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আরেকটু আসতে পারেন আমিন। তাহলে আমরা মিথ্যা আমাদেরকে ছাড়তে হবে। এরপরে 6 নাম্বারটা হলো বেশি বেশি করে নফল ইবাদত করা। কি করা? নফল ইবাদত বন্দি করা বেশি বেশি করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি এই রমাদান মাসে একটা নফল ইবাদত করবে, অন্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? একটা নফল করলে কত ফরজ? একটা ফরজের সমান। একটু চিন্তা করছেন, আপনার হাজারো লাখো নফল ইবাদত যদি এক জায়গায় করেন, সব যদি এক জায়গায় করেন, পাহাড় পরিমাণ সমান হবে, কিন্তু ফরজের সমান হবে? হবে, ফরজের সমান হবে। কিন্তু রমাদানের একটা নফল করলে ফরজের সমান। সুবহানাল্লাহ। এখন এই যে নফল বললে ফরজের যদি সমান সব হয়, ফরজ বললে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলেন যে ওমান আদ্দা ফারিদাতান ফীহি কামান আদ্দা সাবঈনা ফারিদা। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ এই রমাদানে একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করা, আমল করা সব তাদের আমলনামায় দিয়ে দিবেন। চিন্তা করছেন, একটা ফরজ কত? 70, আর একটা নফল একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নফল ছেড়েই দিয়েছি, পড়িয়ে না। সুন্নতে পড়ার সময় নাই হুজুর, সময় নেই, টাইম নাই। আলু খেতে যাইতে হবে, রোয়ালা খাইতে হবে, ও পড়ার সময় আছে? তাহলে আজ থেকে আমরা কি করব? বেশি বেশি করে। আপনার এখন সময় নাই, সেহরি খাওয়ার পর তো 2 মিনিট 4 মিনিট সময় থাকে না? 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় থাকে না? অনেকে তো অনেক আগে সেহরি খেয়ে থাকেন। সেহরি খেয়ে বিছানায় না গিয়ে, ফোনটা না নিয়ে, টিভিটা না ছেড়ে ওই সময় তাহাজ্জুদ জায়নামাজ বিছিয়ে 2টা রাকাত হলেও তাহাজ্জুদ পড়েন, অনেক কাজে দিবে। দুনিয়াতে না বুঝলেও আখেরাতে যখন একটা সবের জন্য দৌড়াবেন, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে একটা সব দিবে না, গোটা সমাজ থেকে কিয়ামতের ময়দানে তামাম মানুষগুলো আপনার থেকে দূরে থাকবে। সেই সময় ঠেলাটা বুঝবেন একটা সবের কি মূল্য। এই জন্য এখন থেকে সব করে যান। তার কারণ আপনার দুনিয়ার এই 60 বছর জিন্দিগি আখেরাতের জিন্দিগি নয়, বিশাল আখেরাতের পথ, যেখানে শুরু আছে শেষ নাই। আপনি কেমন করে সব থেকে আমল করা থেকে বিরত থাকেন? তাহলে আজ থেকে কি করব? বেশি বেশি করে নফল ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুক, তৌফিক দান করুক।